বাবাজি পৃথিবীর মধ্যে তে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক সূরার নাম সূরা ইউনূস 11 নম্বর পারা আল্লাহ পাক বলতেছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়ান হাত্তা ইযা আদরাকাহুল গরাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি পৃথিবীর মানচিত্রের মধ্যে আপনারা সবাই জানেন ব্রাদার, এই পৃথিবীর মধ্যেতে যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা আল্লাহকে অমান্য করেছে, তাদের মধ্যে ব্রাদার নমরুদ একজন, যাদেরকে আপনারা নাম শুনেছেন, সাদ্দাত দুইজন, যাদের আপনারা নাম শুনেছেন। পৃথিবীর মধ্যে মুমিন ব্যক্তিদের যেরকম ব্রাদার প্রশংসা হয়, মুমিন ব্যক্তির ব্যাপারে যেমন পরিচিত হয়, তেমন কাফের ব্যক্তিকেও অনেক মানুষ চেনেন। হে বাবাজি, আপনাদেরকে যার কথা বলতেছি সেই ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে চাইছি, যার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুসআব। তাকে বলা হতো ফিরাউন। আপনারা ফিরাউন নাম শুনেছেন? ফিরাউন জান্নাতি না জাহান্নামী? বাহ! আর আমি যদি বলি দি জান্নাতি, হবে না? বুঝে হবে না? আর যদি দলিল দিয়ে দেখাই যে হবে, তাহলে আপনাকে বলতে হবে ভাই একটু বুঝিয়ে বলুন, তাহলে বুঝতে পারবে নাকি? ভাই আপনাদের গ্রামে ডিলার আছে কিনা? ডিলার মানে যে রেশন দেয়। আমি যদি বলি দি আমাদের গ্রামের পাশে একটা বেধর্মী ডিলার আছে, তো বেধর্মী জাহান্নামী, যেহেতু যে ঈমান আনবে না তার জন্য জাহান্নাম। তবে আপনাদের গ্রামের যে ডিলার ই মুসলিম, নেক ব্যক্তি, সৎ ব্যক্তি, এখন আপনি বলেন তো, আমি যদি আপনাদের গ্রামে বলি ডিলার জাহান্নামী, তো আপনি আমাকে বলবেন মেন্টাল নাকি, পাগল নাকি? ডিলার জাহান্নামী বলাটা ভুল হবে। ডিলার একটা পদের নাম। আপনি কোন ডিলার তার নামটা করুন, পদের নাম কেন করছেন? হ্যাঁ আপনি বলুন অমুক ডিলার জাহান্নামী মানবো, অমুক ডিলার জান্নাতি মানবো। ডিলার বললে জান্নাতি জাহান্নামী বোঝানো যাবে না, কারণ এটা একটা পদের নাম। এই পদে মুসলিমও থাকতে পারে, অমুসলিমও থাকতে পারে। কথা ঠিক না? আচ্ছা বলুন তো, প্রধানমন্ত্রী জান্নাতি না জাহান্নামী? আপনারা বলবেন যে প্রধানমন্ত্রী বলতে কাকে বলতেছেন, তার নামটা কোন, তাহলে আমরা বলবো জান্নাতি। প্রধানমন্ত্রী বলতে কে, নাম যদি বলতে হবে, পদকে উল্লেখ করে জান্নাতি জাহান্নামী বোঝা যায় না। আমাদের দেশের মধ্যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী হয় তার নাম হচ্ছে দামোদর নরেন্দ্র মোদী। এখনকার ইতো বেরাদার বেধর্মী, কিন্তু আপনাদের জানানোর জন্য বলতেছি, আপনাদের জানানোর জন্য। আজ আপনারা মনে করতেছেন ভারতবর্ষের প্রেসিডেন্ট দামোদর নরেন্দ্র মোদী হিন্দু, এর আগে যে প্রধানমন্ত্রী ছিল ইও হিন্দু, তার আগে যে প্রধানমন্ত্রী ছিল সেও হিন্দু। একটু মনে ইচ্ছা হবে যে ভারতবর্ষের গদিতে শুধু হিন্দুরাই প্রধানমন্ত্রী হয়েছে, মুসলিমরা কি কখনো হয়নি? তো শুনেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গদিতে মুসলিমরা 700 বছর শাসন করেছে। কত বছর? এখন তো চলছে 2025, কত সালে মুসলিমরা শাসন করেছে? 1197 সাল থেকে 1837 সাল পর্যন্ত এর মিডিলে যত শাসক প্রধানমন্ত্রীর গদিতে বসেছে সব মুসলমানরাই ছিল। তাহলে প্রধানমন্ত্রী বললে যদি জাহান্নামী হয়, তো সব প্রধানমন্ত্রীকে জাহান্নামী বলা হয়। এখন আমাকে প্রধানমন্ত্রী বলে তার নাম বলতে হবে, তাই না? তো বিরাদার, ফেরাউন এটাও একটা পদের নাম, পদের। এত যোগ্য বিজ্ঞ মুফতি আছে, ভুল বললে বলবেন। ফেরাউন এটা কারো নাম নয়, এটা পদ। ডিলার যেমন পদ, রাষ্ট্রপতি যেমন পদ, মুখ্যমন্ত্রী যেমন পদ, এমএলএ যেমন পদ, এমপি যেমন পদ, কাউন্সিলর যেমন পদ, বেরাদার এরকম ফেরাউন একটা পদ। এটা যদিও বা আরবি ভাষাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়, আরবিতে মিশরের যে বাদশা হতো, মিশরের যে প্রেসিডেন্ট হতো, মিশরের যে প্রধানমন্ত্রী হতো তাকে বলা হতো ফেরাউন। ইয়ামানের যে প্রধানমন্ত্রী হতো তাকে বলা হতো তুব্বা। তো দেশের প্রধানমন্ত্রী একটা পদের নাম থাকতো, তো প্রধানমন্ত্রী মিশরের যে হতো তাকেই ফেরাউন বলা হতো। অতএব মিশরের প্রধানমন্ত্রীর গদিতে কয়েকজন বসেছে, সবাইকে ফেরাউন বলা হয়। ফেরাউন বললেই জাহান্নামী ভুল হবে। কেন? কারণ ফেরাউন বলতে দুইজন ঈমান এনে মুসলমান হয়েছিল। একজন হযরতে ইউসুফ নবীর যুগে আর একটা হযরতে ইব্রাহিম নবীর যুগে। আমরা যে ফেরাউন বলতে গালি দিই আর পাপী জাহান্নামী বলি, ও হচ্ছে মুসা নবীর যুগে। কোন যুগে?
তাহলে ফেরাউন বলতে জাহান্নামী, আপনারা বলবেন মুসা নবীর যুগের যে প্রধানমন্ত্রী ছিল সেই ফেরাউন জাহান্নামী। ওর নামটা শুনে নেন, ওর নাম ছিল ওয়ালিদ আর ওর বাপের নাম ছিল মুসআব, ওয়ালিদ বিন মুসআব। ওই ফেরাউনের কথা আপনাদেরকে বলতেছি, বারবার এর নাম করব না, তবে আপনাদেরকে ফেরাউন বলতে ওই মুসা নবীর যুগের ওয়ালিদ ইবনে মুসআব এরই কথা বলবো। কম বেশি 400 বছর এই ফেরাউন পৃথিবীতে বা হায়াত ছিল, বেঁচে ছিল 400 বছর, কম বেশি, কমও হতে পারে বেশি হতে পারে। সারা জীবন নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ খোদা। বলুন নাউজুবিল্লাহ। এ বাবা, পৃথিবীতে বেঁচে থাকাকালীন নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, মানুষকে ধরে ধরে বলতো আমাকে খোদা বল, না হলে তোকে মেরে দিব। বাস্তবিক যে ফেরাউনকে খোদা বলে নিত তাকে কিন্তু ব্রাদার তাকে স্বাধীনতা দিয়ে দিত, তাকে ছেড়ে দিত। আর যে ওই ফেরাউনকে খোদা দাবি করত না তাকে গ্রেফতার করে নেওয়া হতো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাকে আগুনে পোড়া হতো, তাকে ব্রাদার গরম জলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হতো, নানান ধরনের ব্রাদার শাস্তি দেওয়া হতো। বাবাজি মিল্লাত ইসলামিয়া এই রকম ফেরাউন ব্যক্তি তার ব্রাদার এটা ব্যবহার ছিল, এত জুলুম করত, মুসলিম বিশ্বের প্রতি এতটা অত্যাচার অন্যায় প্রতারণা করত। কিন্তু বাবাজি মৃত্যু কাউকে ছাড়ে না, মৃত্যু সবার নিকটে আসবে। আপনারা জানেন ব্রাদার, পৃথিবীর মধ্যে যতই আপনি মানুষের প্রতি অত্যাচার করেন, যতই প্রতারণা করেন, যতই অত্যাচার করেন, একদিন নিশ্চয় মৃত্যু ঘনিয়ে আসবে। আর ওই মৃত্যুই আপনাকে বুঝিয়ে দিবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বাবাজি এই ফেরাউন আপনারা প্রত্যেককে জানেন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে শেষ করতেছি। এই ফেরাউনকে আল্লাহ পাক ব্রাদার নীল নদ বলে একটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে আল্লাহ পাক মেরেছিল। নদীর মধ্যেতে সমুদ্রের মধ্যেতে আল্লাহ পাক তাকে ডুবিয়ে মারা হয়েছিল। এই ফেরাউনের যখন হায়াত শেষ হয়ে গেছে, বয়স শেষ হয়ে গেছে, মৃত্যুর টাইম ঘনিয়ে এসেছে, মৃত্যুর সময় যখন কাছাকাছি হয়ে গেছে, যার যেখানে মৃত্যু লেখা থাকবে কোন রকম ভাবে সে ওইখানেই পৌঁছবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তুমি লোহার বাক্সের মধ্যে থাকো আর মৃত্যু যদি লেখা থাকে, মৃত্যুটা লোহার বাক্সের ভিতরে পর্যন্ত প্রবেশ করবে। বাবাজি মৃত্যু থেকে কোথায় পালাবেন, কোথায় চলে যাবেন? আল্লাহ কোরআনে আরো বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকু। এই যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, এই যে মৃত্যু থেকে তোমরা দৌড়েতেছো, এই মৃত্যু একজন অবশ্যই তোমাদের নিকট পৌঁছবে, তোমাদের সাক্ষাৎ করবে। বাবাজি এই ফেরাউনের কাছেও মৃত্যু পৌঁছে গেল। ফেরাউন তার দলবল হস্তি বাহিনী সেনাবাহিনী নিয়ে বেরাদার সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। কেন সমুদ্রতে গেল তার একটা ঘটনা রয়েছে। বাবাজি মিশরের এই বাদশা ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালাম পয়গম্বরকে বেরাদার সহ্য করতে পারতেন না, তার আল্লাহর একত্ববাদ প্রচার করাকে বেরাদার সহ্য করতে পারতো না। মুসা নবীকে মারার প্ল্যান করলো ফেরাউন, মুসা নবীকে জানে মারার প্ল্যানিং করলো বেরাদার ফেরাউন। আল্লাহ পাক হযরতে মুসা নবীর প্রতি ওহী অবতীর্ণ করলো, ওগো মুসা তুমি আর ফেরাউনের দেশে থাকিও না, তুমি আর মিশরের মধ্যে থাকিও না, এবার তুমি মিশর থেকে বেরিয়ে যাও। যেমন আমার আপনার নবীজি, আমার আপনার নবীজি 40 বছর বয়সে মক্কা শহরের মধ্যেতে ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, ইসলামের প্রসার করতে আরম্ভ করলেন। নবীজির উপর নানান রকমের প্রেসার আছে, নানান রকমের কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা দেওয়া হয়। মক্কাবাসীরা নবীকে এত আঘাত দিয়েছিল, কখনো পাথর মেরে, কখনো কাঁকর মেরে, কখনো বেরাদার মাথার দেওয়ালের মধ্যে ঢুকে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন মারতে 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 মক্কাবাসীরা এমন একটা সময় প্ল্যানিং করলো এবার নবী মুহাম্মদকে জানে মেরে দিব, নবী মুহাম্মদকে প্রাণে মেরে দিব। কথাই আছে যাকে আল্লাহ মারে তাকে বাঁচায় কে, আর যাকে আল্লাহ বাঁচায় তাকে মারে কে। কিন্তু আমার আপনার নবীজি মক্কার হাতে, মক্কার কাফেরদের হাতে মারা পড়বে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছে নবীজি মক্কাতে আপনার থাকাটা ঠিক হবে না, কারণ কাফেররা বেধর্মীরা আপনাকে জানে মারার প্ল্যানিং করে নিয়েছে। অতএব নবীজি 53 বছর যখন বয়স, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদেশ করলেন নবী এবার আপনি মদিনায় চলে যান। মদিনাতে শুধু আপনার চাহনেওয়ালা রয়েছে, আপনার মাননেওয়ালা রয়েছে, মদিনার মধ্যে আপনি চলে যান। আমার নবীজি মক্কা থেকে যেমন কাফেরদের
অত্যাচারে হিজরত করে মদিনা গিয়েছিলেন, তেমন আল্লাহ পাকের হুকুমে হযরতে মুসা নবী বেরাদার মিশর থেকে অন্য দেশে পাড়ি দিবেন। এইদিকে ফেরাউন বুঝে নেয় আপনারা একই রকম ঘটনা। নবীজি যেই দিন মক্কা থেকে মদিনা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, কাফেররা জানতে পেরে গিয়েছিল নবী মুহাম্মদ মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে। তখন কাফেররা, মক্কার কাফেররা একটা আলোচনা মিটিং বসালো। মিটিং এ কি আলোচনা হলো? কাফেররা মিটিং এ আলোচনা করলো যে মুহাম্মদকে ধরতে পারবে, যে মুহাম্মদকে গ্রেফতার করে আনতে পারবে, যে মুহাম্মদকে ধরে আনতে পাবে, তাকে লাল রঙের 100টা উট উপহার দেওয়া হবে। লাল রঙের 100টা উট উপহার গিফট দেওয়া হবে। আবার বাবাজি মিল্লাতে ইসলামিয়া যেমন বেরাদার মক্কার কাফেরদের 100টা উট পুরস্কার দেওয়ার পাওয়ার লোভে বড় বড় বেধর্মীরা, তাদের মধ্যে একজনের নাম বুরাইদা, তাদের মধ্যে আরেকজনের নাম সুরাকা, এইরকম কয়েকজন ব্যক্তি উট পাওয়ার লোভে নবীকে গ্রেফতার করতে বেরিয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর এমন কারাম করে দেয়, এরা নবীকে ধরতে এসে নবীর কাছে গ্রেফতার হয়ে ঈমান এনে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে हैदरी, मसलक आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। তো এই মক্কা থেকে যেমন নবী হিজরত করে মদিনা গিয়েছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম, কথা বুঝতে পারছেন আপনারা? মুসা আলাইহিস সালাম মিশর থেকে বেরিয়ে গেলেন। ফেরাউন বলতেছে ধর ধর। তো ফেরাউন বডিগার্ড কত নিয়েছে জানেন মুসা নবীকে ধরার জন্য? 1,70,000 কাফেলা। আর আগে আগে ফেরাউন। আর মুসা নবীও তিনাকে যারা মেনেছেন তিনাদেরও 1 লাখের উপর সংখ্যা। মুসা নবী আর তিনার মান্যকারী ঈমানদাররা আগে আগে, আর ফেরাউন তার মান্যকারীরা পেছনে পেছনে। সামনে একটা দরিয়া পড়ে। আল্লাহ পাক কে মুসা নবী বলে, আল্লাহ এবার বোধহয় ধরা পড়ে যাব, ফেঁসে যাব। কেন? সামনে তো সমুদ্র, পার হওয়ার জন্য ব্রিজ নেই, নৌকা নেই, পার হবে কি করে? আল্লাহ পাক বলল, মুসা তোমার মধ্যে কি আছে? তো মুসা নবী বলল, আমার হাতে লাঠি। আরে লাঠির কি পাওয়ার? মুসা নবী ওই আসা লাঠিকে বিদ্রিন করলেন, মানে জলের মধ্যে, সমুদ্রের মধ্যে আঘাত করলেন। তো লাঠির মুজিজা সঙ্গে সঙ্গে একটা ব্রিজ তৈরি হয়ে গেল। ব্রিজ দিয়ে পার হয়ে গেলেন মুসা নবী। এতদূর তো ঘটনা শুনেছেন আপনারা। ফেরাউন তার দলবল আসার পর বলতেছে, ব্রিজ করতে গেল গো, হঠাৎ করে এই রাস্তা তো কখনো ছিল না, হঠাৎ রাস্তা এলো কি করে? আর এটা মাইন্ডে খাটলো, কিন্তু এতটা ভাবলো না যে এটা আল্লাহর কারিশমা, এটা মুসা নবীর মুজিজা। এতটা চিন্তা ভাবনা করলো না, কারণ তার মাইন্ডে সবচাইতে বড় যেটা ভাবনা ছিল সেটা মুসা নবীকে ধরতে হবে। ব্রিজ তো জানে না এটা আল্লাহ। ও নেমে পড়লো ওই ব্রিজের উপর, ওই রাস্তার উপর। সাইলেন্ট প্লিজ, একটু চুপচাপ থাকা। মুসা নবীকে ধরার জন্য ফেরাউন তার দলবল নিয়ে নেমে পড়লো। बीच दरियाते बीच समुद्रते हठाৎ করে এই রাস্তা অদৃশ্য উধাও হয়ে যায় আর পানি একত্রিত হয়ে যায়। মুসা নবী পার হওয়ার পর ফেরাউন মিডিলে ফেসে যায়, সব ডুবতে লাগে। ওই ডুবার সময় এবার মৃত্যু না উপার হতে পারবে না, যে পার থেকে এসেছিল সে পার পৌঁছাতে পারবে। মৃত্যু সামনে, মৃত্যু আপনি ফেরাউন সামনে মৃত্যু। ওই যে আয়াত পাঠ করেছিলাম, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যু মানুষের নিকট সত্য প্রকাশ করে দেয় না মিথ্যা। এর বলেন কি সত্য না মিথ্যা? ফেরাউন সারা জীবন নিজেকে খোদা বলে দাবি করে এসেছে, এত অত্যাচার অন্যায় করেছে। মৃত্যুর সময় এসে আল্লাহকে চিনতে পেরেছে, সত্য কি ওটা বুঝতে পেরেছে, বাস্তব কি ওটা বুঝতে পেরেছে। তখন কি বলতেছে জানেন? কুরআন বলতেছে, ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আল্লাহ আমি ঈমান আনিলাম তুমি ছাড়া আর কেউ খোদাই নাই। সারা জীবন নিজেকে খোদা বলে বড়াই করে এসেছে, আজ মৃত্যুর সম্মুখীন হওয়ার পর কি বলতেছে? আমানতু বিল্লাহি, যেমন আপনারা পড়েন না ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তো এই ফেরাউনও পাঠ করতেছে আমানতু, ঈমান আনিলাম। কোরআনের এটা ভাষা, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, তুমি ছাড়া আর কেউ উপাস্য নেই। তো ফেরাউন যখন এটা একবার ঈমান আনলো, যেমনই বলেছে তুমি ছাড়া আর কেউ খোদা নেই, হযরতে জিবরাইল আলাইহিস সালাম
মাটির এক বস্তা নিয়ে ফেরাউনের মুখে মেরেছে। আচ্ছা, পানিতে ডুবোর সময় যদি কোনো ডুবন্ত ব্যক্তির মাথার উপর মাটির বস্তা, আলুর বস্তা, কচুর বস্তা, আমের বস্তা, লিচুর বস্তা চাপিয়ে দেওয়া হয়, তো আরো ডুববে না আরো সাঁতার কাটতে পারবে? ডুববে। ফেরাউন যখন ডুবতে লেগেছে তখন মনে মনে ভাবতেছে বোধহয় আল্লাহ শুনতে পায়নি, আর একবার ঈমান আনি। দ্বিতীয়বার ঈমান আনতেছে। কিভাবে দেখুন, ওয়া আমানাত বিহি বানু ইসরাঈল, হে আল্লাহ, মুসা নবীর প্রতি যারা ঈমান এনেছে বলে পার করে নিয়েছে ওই বানি ইসরাইল গোত্রের মতন ঈমান আনিলাম, বাঁচাও। দ্বিতীয় বস্তা আবার হযরতে জিবরিল ফেরেশতাদের প্রধান শিক্ষক আর এক ডালি মাটি তার মাথার উপর চাপিয়ে দেয়, ডুবতে লাগে। আরো যখন ডুবে তখন আরেকবার ঈমান আনতেছে। কোরআন, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহ বাঁচাও। তিনবার বলা, 3 বস্তা তার মাথার উপর মাটির বস্তার যে কোনো ডালি চাপিয়ে দেওয়া হয়, 3 বস্তা চাপিয়ে ফিরাউন পানিতে ডুবে তখনই শেষ, ফিনিশ। সারা জীবনের জন্য তার অত্যাচার, তার অন্যায়, তার অহংকার, তার রূপচর্চা, তার লোভ, তার লালসা, তার রাজত্ব সব কিছু নিয়ে পানির মধ্যে ডুবে মারা যায়। अब আপনি বলুন, 3 বার ঈমান এনেছে, তার ঈমান আল্লাহ একসেপ্ট, গ্রহণ কেন করলো না? তো সাহেবে তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ এর 3টি কারণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটা কারণ এই কোরআনের আয়াতকে কেন্দ্র করে মৃত্যুর সময় মানুষের নিকট সত্য ধর্ম কোনটা, সত্য কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, এটা প্রকাশ হয়ে যায়। ওই সময় যদি সত্যকে বাছাইও করে নেয় তবুও তার সত্য বাছাই করা, সত্য গ্রহণ করা আল্লাহর নিকট একসেপ্টেড হবে না। এই জন্য ফিরাউনের ঈমান আনা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়নি। 2 নম্বর কারণ, হে ফিরাউন, তোর ঈমান আল্লাহ গ্রহণ করবে কেন? 3 বার ঈমান এনেছি, 3 বারই আল্লাহর উপর ঈমান এনেছি। একবার কি মুসা নবীর প্রতি ঈমান এনেছি? আচ্ছা, 3 বার যে ঈমান এনেছে ও 3 বার আবৃত্তি যে ঈমানি বাক্য উচ্চারণ করেছে, আমি পাঠ করতেছি, আপনারা মুসা শব্দটা শুনতে পাবেন কি বলিয়েন। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, একবার হলো। 2 নম্বর, ওয়া আমানাত বিহি বানু ইসরাঈল, দুবার। 3 বার, ওয়া আনা মিনাল মুসলিমিন। মুসা শব্দটা শুনতে পেলেন? জোরে বলেন। এই জগৎবাসী, যেই যুগে যেই নবী থাকবে আল্লাহর পাশাপাশি ওই নবীর প্রতি ঈমান আনতে হবে, নচেত কারো ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। শুধু আল্লাহকে মানা ঈমানের পরিপূর্ণতা নয়, যে যুগে নবী থাকবে ওই নবীর প্রতি ঈমান আনতে হবে। হযরতে আদম নবীর উম্মত যদি ঈমান আনতে চায় তো আল্লাহর পাশাপাশি আদম নবীর প্রতি ঈমান আনবে, তবে তার ঈমান পরিপূর্ণ হবে। হযরতে নূহ নবীর উম্মত যদি আল্লাহর উপর শুধু ঈমান আনে তার ঈমান গ্রহণযোগ্য হবে না। তখনই গ্রহণযোগ্য একসেপ্টেড হবে যখন আল্লাহর পাশাপাশি নূহ নবীর প্রতি ঈমান আনবে। হযরতে ইব্রাহিম নবীর উম্মত যখন আল্লাহর পাশাপাশি সেই যুগের নবী হযরতে ইব্রাহিমের প্রতিও ঈমান আনবে, তখন তার ঈমান গ্রহণযোগ্য হবে। যখন হযরতে ইসহাক নবীর উম্মত বেরাদার আল্লাহর পাশাপাশি ইসহাক নবীর প্রতি ঈমান আনবে, তবে তার ঈমান গ্রহণযোগ্য হবে। হযরতে ইয়াকুব নবীর উম্মত আল্লাহর পাশাপাশি ইয়াকুব নবীর উপর ঈমান আনতে হবে, তবে ঈমান গ্রহণযোগ্য হবে। জগৎবাসী, ফিরাউনের যেমন ঈমান এই কারণে গ্রহণযোগ্য হয়নি যে শুধু আল্লাহর উপর ঈমান এনেছে, নবী মুসার প্রতি ঈমান আনেননি। তার জন্য সাহেবে তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন বলতেছে, লাউ আন্না রাজুলান মিনাল কুফার ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফা মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জগৎবাসী, ফিরাউনের ঈমান মুসা নবীর উপর ঈমান না আনার কারণে যেমন তার ঈমান গ্রহণযোগ্য হয়নি, ঠিক উম্মতে মুহাম্মাদীর মধ্যে শোনো এই ইহুদি, শোনো এ নাসারা, শোনো এ বেধর্মীরা, তোমাদেরও বিশ্বাস করা আল্লাহর উপর, তোমাদেরও আল্লাহর উপর এক মানা, তোমাদেরও আল্লাহর উপর ঈমান আনা তখনই গ্রহণযোগ্য হবে যখন তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে। আরে লা ইলাহা ইল্লাল্লাহ আলফা মাররাতিন যদি 1000 লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়ো, ঈমান গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত না
করবে, যখনই যুদ্ধ করবে ঈমান আরশে আল্লাহ পাক করে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্য আল্লাহর প্রতি শুধু ঈমান আনাটা যথেষ্ট না নবীর প্রতি? আল্লাহর পাশাপাশি নবীর প্রতি ঈমান আনতে হবে, নচেত ঈমান গ্রহণযোগ্য। আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান তো নবীজি। জোরে বলেন।